সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলোতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজন। ভিটেমাটি হারিয়ে কখনো তারা ঘরছাড়া হয়েছেন। আর এবার রেমালের প্রভাব উপকূলবর্তী এলাকায় ঠিক কতটা পড়েছে, কারণ গতকাল রাতভর যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, উপকূলবর্তী এলাকার মানুষজন তারা এই মুহূর্তে কেমন আছেন জানবো বিস্তারিত। সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পাখিরালয় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর, অপরদিকে বকখালি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কোয়েল মণ্ডল। শুরুতেই আমি আসবো কোয়েল, তোমার কাছে। বকখালি এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি এবং যে মানুষজন তারা কতটা উদ্বেগের মধ্যে রাত যাপন করেছেন এই মুহূর্তে, সেখানে প্রশাসনের তরফে বা কি কি সতর্কতা অবলম্বন করা হয়েছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো, এই যে রেমাল ঘূর্ণিঝড় যেটা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল এবং এই রেমাল ঘূর্ণিঝড়ের আগমনের বার্তা পাওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরবনের উপকূলের মানুষজন, বিশেষ করে নামখানা, পাথর প্রতিমা, সাগর, মৌসুনী, ফ্রেজারগঞ্জ, বকখালি এই সকল উপকূলীয় এলাকার মানুষজনের মনে কিন্তু নতুন করে ইয়াস, আমফান, বুলবুল এই সমস্ত ঘূর্ণিঝড়ের, বিগত দিনের ঘূর্ণিঝড়ের সেই যে তিক্ত অভিজ্ঞতা সেগুলো আবার ফিরে ফিরে আসছিল এবং সেই ভয় ধরাচ্ছিল। রেমাল ঘূর্ণিঝড় যেটা আছড়ে পড়েছে গতদিন অর্থাৎ রবিবার মধ্যরাতে, তার সাথে সাথেই কিন্তু যে পরিমাণ ঝড়ো বাতাস অর্থাৎ উত্তাল যে বাতাস, উত্তাল সমুদ্র, সেই কারণেই কিন্তু একাধিক জায়গায় দুর্বল যে বাঁধগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা উদ্বিগ্নের মধ্যে, আতঙ্কের মধ্যে রাত্রি যাপন করতে হয়েছে এই সকল এলাকার উপকূলের বাসিন্দাদের এবং অনেকেই ঘর ছাড়া রয়েছেন, কারণ প্রশাসনের তরফে কোনো রকম বিগত দিনের আমফান, ইয়াসের কথা বা সেই ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে প্রশাসনের তরফে। ফ্রেজারগঞ্জ উপকূল এলাকা, এখানে একাধিক জায়গায় বিজয়বাটি, অমরাবতী, দাস কর্নার, হাতি কর্নার একাধিক জায়গায় যেহেতু নদী বাঁধের বেহাল অবস্থা, তাই সেই সমস্ত জায়গার উপকূলের যে সমস্ত বাসিন্দারা তাদেরকে গতদিন বিকেল থেকেই সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে এসে নিকটবর্তী যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং বকখালির 5টা হোটেল, আগেই আমরা গতদিন থেকে বলছিলাম বকখালির 5টা হোটেল সাধারণ মানুষদের জন্য, উপকূলের বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 35টি পরিবার যারা নিজেদের ঘর ছাড়া এই ফ্রেজারগঞ্জ উপকূলের অর্থাৎ বকখালির লাগোয়া যে উপকূলের পরিবার রয়েছে সেগুলো, তাদেরকে রাখা হয়েছে বকখালির 5টি হোটেলে। সেখানেই তাদের প্রশাসনের তরফে থাকা, খাওয়া, পানীয় জল সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, ঘূর্ণিঝড় রেমাল 4 ঘন্টা ধরে তার ল্যান্ডফল প্রসেস চালিয়ে গেছে এবং সেই সময়ে এই সুন্দরবনের উপকূলে ঝড়ের গতিবেগ বা বাতাসের যে গতিবেগ সেটা প্রায় 110 কিলোমিটার ছিল প্রতি ঘন্টায়। তো এই যে বাতাসের গতিবেগ, এখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সেখানে যে টালির ছাউনি বাড়ি, সেই বাড়ির ওপর গাছ, বড় বড় গাছ ভেঙে পড়েছে, সেই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ওপর গাছ ভেঙে পড়েছে এবং বেশ কয়েকটা জায়গায় সাগর এবং নামখানার 117 নম্বর জাতীয় সড়ক গাছ পড়ে গিয়ে সাময়িক সময়ের জন্য রাস্তাতে চলাচলের একটা অব্যবস্থা তৈরি হয়েছিল, কিন্তু প্রশাসনের তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর, নামখানা ব্লক প্রশাসনের আধিকারিকরা, কর্মীরা, পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরা প্রত্যেকে দ্রুততার সঙ্গে কিন্তু সেই গাছগুলো কেটে সরিয়ে নেওয়ার কাজে হাত লাগিয়েছে। এখন পর্যন্ত কিন্তু যা খবর রয়েছে, নামখানা 117 নম্বর জাতীয় সড়কের যে মনসাতলা, কয়লাঘাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে গাছ পড়েছিল সেগুলোকে সরানোর কাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলার টিম। অন্যদিকে সাগরেও কিন্তু একাধিক কাঁচা বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে, টালির ছাউনি বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে, সেগুলোও সরানোর কাজে দ্রুততার সঙ্গে হাত লাগিয়েছে প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম। আপাতত এই রেমাল ঘূর্ণিঝড়কে ঘিরেই কিন্তু যে উত্তাল বাতাস এবং উত্তাল সমুদ্র, এখনো পর্যন্ত এই মুহূর্তে বকখালিতে দাঁড়িয়ে রয়েছি এবং বকখালি পর্যটন কেন্দ্রে প্রশাসনের তরফে আজ সারাদিনও কিন্তু পর্যটন কেন্দ্রের যে সমুদ্র সৈকত সেখানে পর্যটকদের নামার উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বকখালি পর্যটন কেন্দ্রের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো আজকের দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসনের তরফে। তো এই আজ সোমবার সারাদিন বকখালি পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ থাকছে। নতুন করে পর্যটকদের কোনো রকম কোনো হোটেলে বুকিংও নেওয়া হচ্ছে না, সেই বুকিং প্রক্রিয়াও আজকের দিনের জন্য বন্ধ। পরিস্থিতির দিকে নজর অবশ্যই থাকবে, আমাদের সঙ্গে থাকো তুমি। পাখিরালয়ের ছবিটা জানবো, সেখানে এই ঝড় কতটা প্রভাব ফেলেছে। জাহাঙ্গীর রয়েছেন আমাদের সঙ্গে। জাহাঙ্গীর, পাখিরালয়ে এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়েছে, কি ছবি সকাল থেকে?
দেখো তোমাকে আজ সকালে তোমাকে ছবিটা দেখায় যে কাঠিয়ালায় যে পুলিশ সহায়তা কেন্দ্র, সেই পুলিশ সহায়তা কেন্দ্র কিন্তু ঝড়ের দাপটে কিন্তু টিনের চাল একেবারে রাস্তায় এসে পড়েছে। তার মধ্যে যে চেয়ার টেবিল ছিল সেগুলোও কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে, এমনকি যে মাইকিং প্রচার যে মাইক ছিল সেই মাইক পর্যন্ত খুলে গেছে। রাতে কিন্তু ঝড়ের দাপট যেমন ছিল, নদীর জলোচ্ছ্বাসও তেমন ছিল। তবে সকাল হতেই ঝোড়ো হাওয়া প্রচন্ড গতি থেকে বইতে শুরু করে দিয়েছে, পাশাপাশি ব্যাপক হারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তবে ইতিমধ্যে নদীর জল অনেকটাই হাঁটা তাকাটা নিচে নেমে গেলেও কিন্তু এখনো আতঙ্ক কাটেনি। সকাল থেকে যান চলাচল বন্ধ এবং দোকানপাট যে সমস্ত এই পাখির এলাকার দোকানপাট আছে আজও পর্যন্ত বন্ধ। পুলিশের পক্ষ থেকে আজও কিছু সতর্ক করা হয়েছে, চেক করে টাকার কথা বলা হয়েছে। তবে এই যে এখনো কিছু পর্যন্ত কিছু আতঙ্ক কাটেনি, কারণ হচ্ছে বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু নদীর বাঁধ কিন্তু কনক্রিট না থাকায় সেখানে কিন্তু একটু সমস্যা হতে পারে। কারণ হচ্ছে রাতভর যে হারে বৃষ্টি হয়েছে সেই সমস্ত বাঁধগুলো কিন্তু নরম হয়ে আছে। যে কোনো সময় যদি আরেকটু জোরে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু সেই বাঁধগুলো ভেঙে যেতে পারে, এমনটাই জানাচ্ছে স্থানীয় মানুষ। তবে রাতভর কিছু মানুষ তারা কিন্তু পাহারায় ছিল, যাতে কোনো রকম বড় দুর্ঘটনা না আসে বা নজরে তারা রাখা কিন্তু পাহারায়। তবে সকাল এবং ঝোড়ো হয়েছে, তবে একটু হলেও তবে নিশ্চিন্তায়, কারণ যদি কোনো ঘটতো কারণ পুরো এলাকা অন্ধকার ছিল। তবে রাতের দিকে কোনো দুর্ঘটনা একদমই বোঝাই যাচ্ছে জাহাঙ্গীর, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে সকাল থেকে কিন্তু সেখানে বৃষ্টিপাতের পরিমাণ যেরকম রয়েছে, তবে বেশ কিছু জায়গায় গাছ পড়েছে এবং সেই গাছ সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশাসনের তরফে বাঁধ মেরামতির জন্য কিন্তু প্রাথমিক সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাদের দুজনকে। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি, কাকদ্বীপ বকখালি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল, অন্যদিকে পাখিরালয় থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। দুর্যোগ মোকাবিলায় আগেভাগে উপকূলবর্তী মানুষজন যারা বাসিন্দারা রয়েছেন প্রায় 1,20,000 মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড সেন্টারগুলোতে এবং বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে ইতিমধ্যেই কিন্তু ফ্লাড সেন্টার ত্রাণ শিবির খোলা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের তরফে কিন্তু কোনো রকম কোনো খামতি রাখা হয়নি। সকাল থেকে সেই ত্রাণ শিবিরগুলোতে যেরকম গ্রামবাসীরা তারা রয়েছেন, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী বিভিন্ন ত্রাণ শিবিরে স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। বসিরহাটের দক্ষিণ হিঙ্গলগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধরা সকলেই এসেছেন। আতঙ্কর মধ্যে আছি, ঝড় হবে বলছে, সবাই মাইকেও প্রচার করে গেছে যে তাড়াতাড়ি তোমরা